আর আমাদের নেতার তো আমাদেরই নেতা আছে, তত এবার নতুন করে নেতার প্রয়োজনটা কি? সেটাও একটা বিষয়। শুধু প্রথম এক মাস দলে যেমন অন্য কেউ যোগদান করতে পারবে না, তেমনি এরপর বুথ সভাপতির ছাড়পত্র ছাড়াও কেউ ভারতীয় জনতা পার্টির সদস্য বলে নিজেকে দাবি করতে পারবে না। তবে বুথ সভাপতিরা কি পারবে সঠিক ও নির্ভেজাল মানুষকে দলে নিতে? কোন কোন মানদণ্ডের উপর নির্ভর করে ছাড়পত্র দেওয়া হবে? এর জন্য কি বুথ সভাপতিদের কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে বা হবে? সবটাই ট্রু নিউজ বাংলাকে জানালেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। বিজেপি এখন বলছে যে দলের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বুথ সভাপতির ছাড়পত্র ছাড়া দলেতে কোনো মানুষকে ঢোকানো হবে না। তো সেখানে যদি অন্য কাউকে ঢোকানো না হয় তাহলে তো দল গ্রো করবে না। সেখানে অন্য কেউ ঢুকলে তো দল গ্রো করবে, দল এক্সপ্যানশন হবে। সেখানে কেন কাউকে নেওয়া হচ্ছে না এই মুহূর্তে? দেখুন, দলে কাউকে নেওয়া হবে না এই কথাটি সেভাবে ব্যাখ্যা করলে মনে হয় কোথাও ব্যাখ্যাটা গিয়ে একটু গোলযোগ হবে। আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি বলেছেন আগামী 1 মাস, আরো কয়েকদিন আগে বলেছিলেন যে 1 মাস আমরা কাউকে দলে নেব না। বিষয়টা হলো, যখনই একটা দল ক্ষমতায় আসে এবং একটা দল চলে যায়, তখনই সুযোগ সন্ধানীরা তাদের জামার রং বদলে নেয় এবং তারা এতটা কৌশলী হয় যে সাধারণ কার্যকর্তা যারা থাকে তারা অনেক সময় তাদের সঙ্গে পেরে ওঠে না এবং যারা আসে তারা নিজের জায়গাটাকে পাকা করবার জন্য একেবারে সব প্রকারের ঔষধ তারা প্রয়োগ করে। তো সেই কারণে আমাদের কার্যকর্তারা এতদিন যাবৎ যে দীর্ঘ পরিশ্রম করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, তাদের সেই রক্ত ঘামের মর্যাদা আমাদের ভারতীয় জনতা পার্টি দেয়। তাই বলেছেন যে 1 মাস আমরা কাউকে নেব না। অর্থাৎ মূল বিষয়টা এটাই যে আমরা যাকেই নেই না কেন আমরা সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে নেব, এটাই মূল বক্তব্য। সেখানে দেখতে গেলে তো অন্যান্য পার্টির অনেক ভালো লোকেরাও রয়েছে, তাদেরও কি নেওয়া হবে না? আমি তো বললাম 1 মাস নেওয়া হবে না কাউকে। আর আমাদের সমর্থকের তো কোনো অসুবিধা নেই। সমর্থক যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা তো আমাদের প্রচুর প্রচুর ভোট দিয়েছেন, তাদের কাউকে তো আমরা অস্বীকার করিনি। আর আমাদের নেতার তো আমাদেরই নেতা আছে, তত এবার নতুন করে নেতার প্রয়োজনটা কি? সেটাও একটা বিষয়। এই যে বলা হচ্ছে যে বুথ সভাপতিরা ছাড়পত্র দেবেন, তো তাদের কি কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে যে তারা তাদের ছাড়পত্র দিতে পারেন বা পারেন না? দেখুন, এটার জন্য আলাদা ট্রেনিং এর প্রয়োজন হয় না। যারা দীর্ঘদিন যাবৎ দলের সঙ্গে যুক্ত তারা খুব সহজেই বুঝতে পারে যে কাকে নিলে দলে লাভ হবে আর কাকে নিলে দলের ক্ষতি হবে। দলের ক্ষতিটা যেন না হয় তার জন্যই এই ধরনের ব্যবস্থা। আপনার আন্ডারে কটি বুথ সভাপতি রয়েছে? আমার আন্ডারে একটিও বুথ সভাপতি নেই। আমার বিধানসভায় 269টি বুথ আছে।